থাইল্যান্ডের ক্রাবিতে আমরা কোথায় থাকলাম, সারাদিন কি করলাম, ক্রাবির বিচ, পার্শ্ব ফেমাস খাবার নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আমরা এখন চলে যাচ্ছি ক্রাবির আওনাং বিচ এরিয়াতে। ক্রাবির আওনাং বিচ এরিয়া লাইমস্টোন পাহাড়ে ঘেরা। লাইমস্টোন পাহাড় এবং সমুদ্রের অসাধারণ কম্বিনেশন হচ্ছে ক্রাবির আওনাং বিচ। লাইমস্টোন পাহাড়গুলো দেখতে যে মাশাআল্লাহ এত সুন্দর। আমাদের হোটেলের নাম ছিল দ্য লাই থাই। চেকিং এর সব ফর্মালিটি শেষ করে আমরা রুমে চলে আসি। এটা ছিল আমাদের রুমের সামনের দিকের ভিউ। হোটেলের অ্যাম্বিয়েন্সটা ছিল অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের রুম। রুমে ঢুকতেই ছিল একটা বড় ফ্রিজ, তারপরে ছিল একটা ড্রয়িং স্পেস, তারপরে ছিল একটা মিনি কিচেন, তারপরে ছিল সোফা কাম বেড একটা, তারপরে টিভি, তারপরে ছিল বেলকুনি। বেলকুনি থেকে ভিউটা জাস্ট অসাধারণ, একটা লাইমস্টোন পাহাড়ের ভিউ। তারপরে ছিল একটা মাস্টার বেডরুম। বেডরুমটা ছিল অনেক সুন্দর, অনেক অ্যাস্থেটিক একটা ভিউ দিচ্ছিল। সকালে ঘুম থেকে ওঠার পরেই তখন এই ভিউটা চোখে পড়েছিল না, আমার অসাধারণ লেগেছিল। তারপরে ছিল একটা ওয়াকিং ক্লোজেট। আমি এখানেই সব সময় সেরেছি যে 2 দিন আমরা ক্রাবিতে ছিলাম। তারপরে একটা ওয়াশরুম। তারপরে আমরা ফ্রেশ হয়ে সুইমিং এ চলে যাই। সুইমিং হচ্ছে আমাদের 3 জনেরই ফেভারিট অ্যাক্টিভিটি। এখানে সাইহাম বাবু খেলা করছিল এবং আমি কি যেন নিয়ে সাইহাম বাবুর বাবার সাথে কথা বলছিলাম, আমার মনে নাই। তারপরে আমরা সুইমিং এর পুল থেকে উঠে ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য চলে যাই। লাঞ্চ করি আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। লাঞ্চ শেষ করে আমরা আওনাং বিচের দিকে চলে যাচ্ছিলাম। ক্রাবির এই আওনাং বিচ এরিয়াটা অনেক বেশি গোছালো, অনেক বেশি সুন্দর, ফ্যামিলি ফ্রেন্ডলি। আমাদের হোটেল থেকে আওনাং বিচের ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস। এটা হচ্ছে ক্রাবির আওনাং বিচ এরিয়া। মাশাআল্লাহ এত সুন্দর। সুইমিং করে এসে সাইহাম বাবু ঘুমিয়ে গিয়েছিল, মাত্র ঘুম থেকে উঠলো। এটা সাইহাম বাবুর প্রথম সমুদ্র দেখা। আমি এখানে একটু রিলস ক্রিয়েট করার চেষ্টা করছিলাম, বাট পাই নাই। এটা হচ্ছে ক্রাবির বিখ্যাত ফায়ার শো। এখানে অনেক ক্রাউড ছিল, আমরা সামনের দিকে জায়গা পাই নাই, তাই জন্য আমরা এখান থেকে দেখছিলাম। এখানে ফায়ার শোর বিনিময়ে সবাই টিপস দিচ্ছিল এবং